যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন ওজন করা হবে। হাসরের জমিন যেদিন কায়েম হয়ে যাবে সেদিন বান্দার আমলগুলো ওজন করা হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের জমিনে আমার উম্মতকে হাসরের জমিনে ডাইকা আনবেন। আল্লাহ তাআলা ডাকবেন, বান্দা আসো হাসরের জমিনে, সমস্ত মানুষের সামনে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের জমিনে অসংখ্য অগণিত মানুষের সামনে ওই বান্দাকে বলবেন, বান্দারে দেখো তোমার আমলগুলো ঠিক আছে কিনা। তুমি যে দুনিয়ায় আমল করেছো, দুনিয়ার মধ্যে যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি যে নেক আমল করেছো, তাকাইয়া দেখো তোমার আমলগুলো লেখা হয়েছে কি হয় নাই। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার আমলগুলো তাকাইয়া দেখো। তুমি যে গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, দেখো খাতার মধ্যে উঠছে কিনা। বান্দা তাকাইয়া দেখবে, প্রভু এটা কেমন খাতা তুমি আমারে দেখাইলা। এই খাতার মধ্যে সব দেউড়া, কোন দিকে হাঁটছি, কোন দিকে চলছি, কার সঙ্গে কোথায় কথা বলছি, কোন দিন কাকে কটু কথা বলে কষ্ট দিয়েছি, সবগুলো ওই খাতার মধ্যে উঠা। প্রভু সবগুলো এই খাতার মধ্যে পাইলাম। কোন দিন আমার ভাইকে মহব্বত করেছি, ওই মহব্বতের কথাটাও খাতার মধ্যে উঠা। কোন দিন সমাজে মানুষের উপরে সাহায্য করেছিলাম, মানুষকে কষ্ট দেই নাই, কষ্ট থেকে বাঁচাইছিলাম, ওই কথাটাও খাতার মধ্যে ওঠা। ভাইরা আমার, সেদিন বান্দা লক্ষ্য করে দেখবে, এই জমিনের মধ্যে থাইকা কোন দিন ইমামকে মহব্বত করেছিলাম, মহব্বতের সঙ্গে ইমামকে ডাক দিয়েছিলাম, মহব্বতের খাতিরে ইমামের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম আল্লাহর জন্য, এই কথাটা ওটা। মুয়াজ্জিনের সঙ্গে সম্পর্ক ছিল ভালো, এই কথাটাও খাতার মধ্যে ওঠা থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে ওঠা থাকবে। আর কোন দিন ইমামকে বাস দিয়েছিলাম, এটা ওঠা থাকবে, বাকি থাকবে না কিছুই। অর্থাৎ আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছি সব খাতার মধ্যে থাকবে। 99টা আমল দেখতে পারবে বান্দা সেদিন। ভাইরা আমার, ওই বান্দা বলবেন, প্রভু যেই খাতা তুমি আমার সামনে পেশ করেছো সব পাইলাম প্রভু, ফেরেশতা লিখতে কোনো ভুল করে নাই। আল্লাহ বলবেন, বান্দা রে তোর একটা আমল এখনো বাকি আছে, তুই জানোস না তোর কোন আমলটা এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বান্দার আমলটা পরিপূর্ণ করার জন্য, মিজানের পাল্লাকে ভারী করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা বের করবেন। ওই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখাটা থাকবে, কাগজটুকু বের করে দিবে। আর বান্দাকে বলবে, বান্দা জমিনের মধ্যে থাইকা এই কালেমা গ্রহণ করেছিলা, ওই কালেমা পাঠ করেছিলা, কালেমাওয়ালা জিন্দেগি যাপন করেছিলা, আজকে মিজানের পাল্লায় তোমার এত বিশাল বিশাল ওই পাহাড় পরিমাণ যে আমলগুলো আছে, ওই আমলের কাছে এই ছোট্ট একটা কাগজ, পাতলা কাগজের টুকরা, এটার দাম হবে বেশি। বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু গো বিশাল বড় পাহাড়ের মতো আমলগুলো দেখতেছি, 99টা আমল, কিন্তু তুমি একটা ছোট্ট কাগজের টুকরা দিয়েছো, এটা কি হবে? আল্লাহ বলবেন, বান্দা যাও যাও মিজানের পাল্লায় তোমার আমলগুলো ওজন দাও। ওই 99টা আমল যখন বিশাল বড় বড় আকার আকৃতি ধারণ করবে, আমলগুলো মিজানের পাল্লায় উঠানো হবে, তখন দেখা যাবে বান্দার আমলগুলো পাতলা হয়ে যাচ্ছে। ওই পাতলা কাগজের টুকরাটা যখন দিবে, সঙ্গে সঙ্গে আমলের পাল্লাটা
ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরো দেওয়ার বদলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী বানাইয়া ওই বান্দার জন্য আল্লাহ বলবেন, ফেরেশতারা রে যাও ওই বান্দারে জান্নাতে লয়ে যাও, আমল মাফ হয়ে গেছে। এখন